কাউকে ব্লাডের জন্য কল দেওয়ার আগে কয়েকটা জিনিস মাথায় রাখবেন। ১. ডোনারের যাতায়াত খরচ। ২. যেই বেলায় ব্লাড দিবে ওই বেলার খাওয়ার খরচ। ৩. ডাব, স্যালাইন, পানি, কিছু ফলমূল কিনে দেওয়ার খরচ দেওয়াটা কমন সেন্সের ব্যাপার। এবং পরবর্তী ২৪ ঘণ্টা ডোনারের খোঁজখবর রাখবেন। পারলে কোনো এক সময় বাসায় দাওয়াত দিবেন। ব্লাড দেওয়ার আগে অনেকে ডোনারকে বলে ব্লাড দেয়া একটা কমন ব্যাপার। এগুলো না বলা। অনেকে ভালোবাসা নিয়ে আসে ব্লাড দিতে, কিন্তু এগুলো শুনে মন খারাপ করে ফেলে। যারা ব্লাড দেয় তারা বেশিরভাগই স্টুডেন্ট, মেসে থেকে পড়াশোনা করে। তারা প্রতিনিয়ত ব্লাড দেয়। অনেক সময় দেখা যায় পরের দিন এক্সাম, তবুও ব্লাড দেয়। আবার যারা ব্লাড খুঁজে দেয় তারাই জানে এক ব্যাগ ব্লাড খুঁজে বের করা কতটা কষ্টের। সময়, শ্রম দিয়ে ডোনারকে খুঁজে বের করতে হয়। অনেকেই তো সেগুলো জানেনই না। এগুলা হাইড স্টোরি থাকে। কিন্তু রোগীর রিলেটিভদের ব্যবহার বেশিরভাগ ক্ষেত্রেই বিবেকহীনতার পরিচয় দেয়। কোনো খোঁজ খবরে নিতে চায় না যে এই চরম এই বিপদের সময় এই রক্ত কোথা থেকে এলো। একজনকে বলে দেয়, তারপর মনে হয় সব দায়ভার ওই বেচারার। নিজের সম্মান রক্ষার জন্য হলেও ওই বেচারা ডোনারকে কেয়ার করে। অনেক ডোনার জবও করে না, হয়তো আত্মীয় স্বজন, না হয় পরিচিত, নতুবা মানবতার জন্য মানুষের বিপদে এগিয়ে যায়। নামি দামি হাসপাতালে ভর্তি করাতে পারেন, একদিনে ৩-৪ হাজার টাকা করে কেবিন ভাড়া দিতে পারেন, কিন্তু যেই মানুষটা তার সবথেকে মূল্যবান জিনিস দিয়ে আপনাকে হেল্প করছে তার কদর করবেন না, তা হতে পারে না। যেই দেশে ২৫০ মিলিগ্রাম পানির বোতল কিনে খেতে হয়, সেই দেশে বিনা টাকায় ৪৫০ মিলিগ্রাম রক্তদাতাকে সম্মান করা আপনার কর্তব্য।